বিদ্রোহের মধ্যে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। দেখেন 2009 ক্ষমতায় আসার পরেই পিলখানা হত্যাকাণ্ড, এত বড় একটা জাতীয় বিপর্যয় আমাদের জীবনে সেই থেকে শুরু হলো। তারপরে একে 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 আপনি যদি দেখেন সেই হলিয়া কিতানের হত্যাকাণ্ড, জঙ্গি কাণ্ড, শোলাকিয়ায় ঈদের জামাতের হত্যাকাণ্ড, এই চুরিহাট্টায় আগুনে পড়ে 124 জন মানুষের মৃত্যু, এই যে সৃজন জুস কারখানার ওখানে শত শত শ্রমিকের মৃত্যু, রানা প্লাজায় প্রায় 1500 শ্রমিকের মৃত্যু। কোন একটা ভালো খবর এই সরকারের আমলে পেয়েছেন? চট্টগ্রামে বহদ্দারহাটে ফ্লাইওভার করছিল, সেই ফ্লাইওভার ভেঙে পড়ে একদিনে 13 জন মারা গিয়েছিল। এই যে মগবাজার গৌচা ফ্লাইওভার, এটা ভেঙে একবার এখানে 3 জন মারা গিয়েছিল। অর্থাৎ যত দুঃসংবাদ জাতির জন্য আছে এই সব কিছু ডালিতে সাজিয়ে নিয়ে আওয়ামী লীগ সবসময় বসে থাকে। একে 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 এগুলো তারা জাতির সামনে হাজির করেছে। মানুষ কখন কথা বলে না, দুটো অবস্থায় মানুষ স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। একটা যখন প্রচুর অভিযোগ করার মতো থাকে কিন্তু আশেপাশে তাকিয়ে আতঙ্কগ্রস্ত হয়, ভীত হয়, তখন সে চুপ থাকে। আর একটা হলো যখন কিছু বলার থাকে না তখন সে চুপ থাকে। এখন এত বেশি বলার পরিমাণ হয়েছে এবং এত বেশি আতঙ্কিত হয়েছে মানুষ যে এখন কোনো কিছু বলতে তারা চাচ্ছে না, পারছে না। অনেক মূল্যবান কথা এখানে বক্তারা বলে গেছেন বাঙালি এবং বাংলাদেশ প্রসঙ্গে, সেখানে আমি যাব না। আপনারা জানেন একটা মজার ঘটনা বলি, 1909 সনের আগে ট্রেনে কোনো বাথরুম সিস্টেম ছিল না, জানেন তো? 1909 এর আগে 1909-তে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাও ঘটিয়েছেন একজন বাঙালি, বাংলাভাষী একজন মানুষ। 1909 সনে সতীশ চন্দ্র সেন নামে এক ব্যক্তি, অখিল চন্দ্র সেন নামে এক ব্যক্তি, তিনি একটা প্ল্যাটফর্মে নেমে অনেকক্ষণ খোঁজাখুঁজি করলেন যে কোথাও টয়লেট আছে কিনা। টয়লেট না পেয়ে ওই টয়লেট খুঁজতে খুঁজতে ওনার ট্রেন মিস হয়ে গেছে। পরবর্তীতে এসে পরবর্তী ট্রেনে তিনি কলকাতায় পৌঁছেছেন। কলকাতায় পৌঁছেই তিনি পশ্চিমবঙ্গের সাহেবগঞ্জের যে বিভাগীয় অফিস, সেখানে একটা চিঠি লিখে বলেছেন আমার ট্রেন মিস করার কারণ হলো তোমাদের প্ল্যাটফর্মে কিংবা ট্রেনে কোনো টয়লেট নাই, এজন্য তোমাদের বিরুদ্ধে আমরা মামলা করবো যদি পরবর্তীতে ব্যবস্থা না করো। 1909 পরে ট্রেনে টয়লেট ব্যবস্থা চালু হয়েছে। বাংলাদেশে যত দুর্গন্ধ এবং এই টয়লেট জাতীয় যত কিছু আছে সবকিছুর সংগঠন হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে। আওয়ামী লীগ হচ্ছে প্রথম রাজনৈতিক দল যারা এই দেশে বিশেষ ক্ষমতা আইন দিয়েছে, পাস করেছে। আওয়ামী লীগ হচ্ছে প্রথম রাজনৈতিক দল যারা এই দেশে লক্ষ্মী বাহিনীকে ইন্ডেমনিটি দিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে প্রথম রাজনৈতিক দল যারা সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। আওয়ামী লীগ হচ্ছে প্রথম রাজনৈতিক এবং একমাত্র রাজনৈতিক দল যাদের আমলে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে, আদম সন্তানরা না খেয়ে মারা গেছে। আওয়ামী লীগ হচ্ছে একমাত্র রাজনৈতিক দল সত্য বললে মিথ্যা করে, মিথ্যা বললে সত্য করে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কোন এক বক্তা এখানে বলেছেন।